বন্ধুরা, এখন না আপনাদের সাথে আমি যে বিষয়টি কথা বলবো সেটি হলো আজকে আপনারা দেখেছেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তো এই জায়গাটায় আসলেও বিভিন্ন বিষয়ে কথা বলেছে। বাংলাদেশের চলমান সংকট বিশেষ করে এই যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিংবা বাংলাদেশ সেনাবাহিনী এবং আ জনতার মধ্যে একটা মুখোমুখি অবস্থান যেটা বলবো বা অনেকেই বলছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামানকে আসলে জনতার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং সেই অবস্থায় বিএনপির অবস্থানটা কি? এবং সেটি বিএনপির পক্ষ থেকে আসলেও বরাবরই একই রকম অবস্থান ব্যক্ত করা হচ্ছে। তারা আসলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেতে চায় এবং যে গণতন্ত্রের জন্য গত ১৬-১৭ বছর আন্দোলন চলছিল সেটির অবস্থানেই তারা রয়েছে। যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার এবং নির্বাচনকে যেন মুখোমুখি দাঁড় করানো না হয় যেমনটি সেনাপ্রধান এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এবং সেই কারণে মা সমালোচনা হচ্ছে এখন বাংলাদেশে কেন হাসনাত আব্দুল্লাহর দল কিংবা হাসনাত আব্দুল্লাহ এমনটি করেছেন এবং তারা আ কিন্তু তাদের দলের পক্ষ থেকেও সমাবেশ করে ওই যে আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে সেটি জানানো হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই সেটিকে তারা ভালোভাবে নেয়নি। পাশাপাশি তাদের ডাকে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে এবং আজকেও আপনারা দেখেছেন ৪৮ ঘন্টার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এরকম একটি অবস্থানে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন ছিল যে আ আসলেও বিএনপির অবস্থান কি? বিএনপি কিন্তু সেখানে স্পষ্ট করেই জানিয়েছে বর্তমান সেনা প্রধান বা সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। আস্থা রয়েছে কিন্তু তারা আসলেও যেটি চায় যে বাংলাদেশের জাতীয় ঐক্য নির্বাচনের প্রশ্ন যে ঐক্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে যেকোনো মূল্যে সেটি তারা অটুট দেখতে চায় এবং আ তাছাড়া কিন্তু বাংলাদেশের সংকট আরো ঘনীভূত হবে এবং বাংলাদেশকে আসলে অস্থিতিশীল অবস্থায় ঠেলে দিবে। এটিই কিন্তু বিএনপির অবস্থান। কিন্তু আপনারা আ এটি হলো বিএনপির অবস্থান। তো আজকে এটা দেখলাম গতকালকে আমরা কিন্তু স্পষ্টভাবেই যে রুহুল কবির রিজভী এবং আরো ২-১ জন কথা বলছিলেন যে তারা আসলেও যদি বাংলাদেশের জনগণ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়, তাদের কোনো আপত্তি থাকবে না। এটি একেবারে সুস্পষ্ট মতামত তিনি জানিয়েছিলেন। কিন্তু অন্যদিকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে তারপরে ইশরাক যিনি ওই যে আ ঢাকার রাজনীতিবিদ পাশাপাশি আরো ২-১ জন তারা এবং সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম চৌধুরী তারা কিন্তু আবার ভিন্ন রকম অবস্থান ব্যক্ত করেছে। তারা বলেছে কোনোভাবেই এই যে স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসন তারা দেখতে চায় না এবং সেটি তারা মেনে নিবে না। তারেক রহমানের গতকালকে একই রকম ভাবেই কথা বলেছেন যে তারা আসলেও যে স্বৈরাচারের দূষর কিংবা স্বৈরতন্ত্রের পুনর্বাসনের কোনো কিছুই মেনে নেওয়া হবে না, এটি অবস্থান ব্যক্ত করেছেন। তার মানে হলো এই তারেক রহমান, ইশরাক তারপরে হলো এই যে হুম্মাম চৌধুরী সহ যারা কথা বলেছেন, তাদের অনেকটাই এই এনসিপির দিকেই যাচ্ছে বলে মতামত পুরোপুরি মনে হয়েছে বা মনে হচ্ছে বা ধরে নেওয়ার মতো ধরে নেওয়া যায়। কিন্তু বিএনপির যিনি মহাসচিব আজকে যারা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনটি করলেন, সেই জায়গাটায় কিন্তু তারা একেবারে স্পষ্ট করে আরো স্পষ্ট করে বললেন যে সরকার এবং সেনা প্রধানের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। তার মানে হলো উনারা এটি আসলে স্পষ্ট করার চেষ্টা করলেন এনসিপি যে বিষয়টিতে কথা বলছে বা জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছে। সেই জায়গাটায় আসলে বিএনপির সায় নেই। এবং একই রকমভাবে কথা বলছে আরো আ ডাইরেক্ট অবস্থান নিয়েছে যে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং নুরুল হক নূর নিজে কথা বলছেন। তারা বলছেন সরাসরি যে ১-১১ আনার আরেকটি পায়তারা চলছে। রাশেদ কথা বলছে এবং তারা কিন্তু আজকেও সেই অবস্থানটিতেই রয়েছে। মাহমুদুর রহমান মান্নান নিজেও কথা বলেছেন। বলছে যে গণতন্ত্র এবং শেখ হাসিনার আ আ বিচার সেটি দুটিই চায়। অর্থাৎ গণতন্ত্র বাংলাদেশকে দেখতে চায়, তার মানে নির্বাচনটি দেখতে চায়। আবার শেখ হাসিনার বিচার বা আওয়ামী দোসরদের বিচারও সেটি দেখতে চায়। দুটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সেটি আসলেও সকল মানুষেরই সেরকমই ভাবনা। কিন্তু এই যে এনসিপি যে ধরনের কৌশলে এখন গিয়েছে তারা সরাসরি এখন অবস্থান নিয়েছে তাদের দলের পক্ষ থেকে।
এবং তারা একেবারে বিএনপির সমালোচনা করেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি আপনি দেখেছেন যে কিভাবে জিয়াউর রহমানের ব্যাপারে স্ট্যাটাস দিয়েছে। জামাত ইসলামকে তারা কিভাবে পুনর্বাসনের চেষ্টা করেছিল সেটি নিয়েও সমালোচনা হয়েছে। আজকে অবশ্য নাসিরুদ্দিন পাটোয়ারি তার অবস্থান আরো ক্লিয়ার করার চেষ্টা করেছে অন্য আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে। আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে এনসিপি আসলে এটি করছে কেন? এই জায়গাটায় কি ধরনের চক্রান্ত রয়েছে বা তারা আসলে কি অর্জন করতে চাচ্ছে? এটি কি তারা কি আসলে সরকারেরই ইশারায় করছে কিনা? সরকারের ভিতর থেকে তাদের উপর এই সাইটি আছে কিনা? যে সরকার হয়তো ভালোভাবে নেয়নি যে সরকারের ভিতরে যে সমস্ত উপদেষ্টারা রয়েছে অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ থেকে আপনারা দেখেছেন আজকে সংবাদ সম্মেলনে আমি যেমনটি বলছিলাম যে অনেক বিষয়ে আলোচনা করেছে। তার মধ্যে একটি বিষয় ছিল যে উপদেষ্টা পরিষদে বসে সরকারের ভিতরে বসে দলকে সহযোগিতা করা, দলকে গুছানো কিংবা ষড়যন্ত্র করাটা সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিবে না। তাহলে এমনটি আছে কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথার অবস্থানটার প্রতিবাদ যেটি এনসিপি করছে সেটা আসলে সরকারের ভেতর থেকে কোন ধরনের উস্কানি কিংবা সহযোগিতা রয়েছে কিনা তাদেরকে যে তারা যদি এই ধরনের পথে সমাবেশ করে কিংবা জ্বালাও পোড়াও অবস্থানে যায় বা যেটা করছে যে এনসিপি সরকারকে বাধ্য করছে এবং সেটার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা যায় কিনা? বা সেটি যদি সরকারের এজেন্ডা থেকে থাকে সরকার হয়তো পারছে না সরাসরি বলতে এই এনসিপির মাধ্যমে সেটি বাস্তবায়িত করবে। কিন্তু এটি স্পষ্ট যে কোনোভাবেই বিএনপি সেই অবস্থানটিতে সায় দিবে না। বিএনপি বারবারই বলে এসছে যে তারা আসলেও কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কেউ নয়। সেটি আসলে বাংলাদেশের জনগণই করতে হবে। সেই কারণেই আসলে প্রশ্নটি জেগেছে যে বিএনপির যে অবস্থান একেকজন নেতা একেক রকম ভাবে কথা বলছেন। এটি বোঝা যাচ্ছে তারা আসলে নির্বাচনটি খুব দ্রুত চান। নির্বাচন এবং সংস্কারের জন্য মুখোমুখি দাঁড় করানো না হয় অর্থাৎ একটির জন্য আরেকটি যেন পিছিয়ে না যায় সেদিকে খেয়াল করার কথা বলছেন। তারাও কিছুটা আশঙ্কা দেখছেন যে ১-১১ এর মতো সরকার চলে আসার অথবা এই সরকারটি লিঙ্গারিং করার জন্য। তাছাড়া যে ধরনের সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটি ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা সত্ত্বেই হোক সেটি যদি মানে এই অনিচ্ছা সত্ত্বেও হয় তাহলে হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাবে হবে এবং সে কারণেই তারা ঐক্যের দিকে বেশি মাত্রায় জোর দিচ্ছে। আবার ওই হাসনাত আব্দুল্লাহ আজকেই কিন্তু আবার সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা চায় যে তাদের সেই মূল্যায়নটি করার জন্য। অর্থাৎ তারা কি চায় তারা এখন এই মুহূর্তে হয়তো সেনাবাহিনীর সাথেও দেন দরবারে যেতে যাচ্ছে। আমি জানি না বাংলাদেশের মানুষ তাদের এই ভূমিকাতে স্পষ্ট কিনা। তারা এই অবস্থানটি নিয়ে কি আ অর্জন করবে সেটি হয়তো সময়ে বলে দেবে। তবে যিনি সংস্কার ঐক্যমত কমিশনের সাথে জড়িত রয়েছেন এই যে প্রফেসর আলী রিয়াজ স্যার উনিও কিন্তু বলেছেন যে নির্বাচন আসলেও পিছিয়ে দেওয়ার মতো কোনো অবস্থা হয়তো তৈরি হয়নি এবং সেটি হয়তো পিছাবেও না এবং উনি বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কার এবং নির্বাচন একই সময়ে চলতে পারে। তো এইরকম অবস্থান যখন থাকে তখন হয়তো সংস্কার কম চাই কিংবা বেশি চাই যে অবস্থানটি আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন বারবারই উনি বলতেন সংস্কার কম চাইলে এখন নির্বাচন, সংস্কার বেশি চাইলে তখন নির্বাচন। সেই অবস্থানটি হয়তো আর ওভাবে থাকছে না। কারণ একটু বোঝা যাচ্ছে যে সরকারে বিএনপির একটি বিশাল বড় ধরনের প্রভাব রয়েছে। এবং ১ম থেকেই যে কাজটি সরকারের মাধ্যমে করাতে চেয়েছিল এই ছাত্র জনতা আর ব্যানারে বৈষম্য বিরোধীর ব্যানারে সেটি কিন্তু অনেকটাই বিফলে গিয়েছে বিএনপি তাতে সায় না দেওয়ার কারণে। সর্বশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার আ জন্যও এজেন্ডাতেও বিএনপি কোন সরাসরি অবস্থানে যাচ্ছে না। কারণ তারা আসলে বাংলাদেশে গণতন্ত্র চায়। গণতন্ত্রের যদি সঠিক আ চর্চাটি রাখতে হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের চেয়ে বরং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সঠিক করার জন্যই মনোনিবেশ করতে হবে। আমি জানি না দর্শক আপনারা কিভাবে বিএনপির অবস্থানটিগুলো ব্যাখ্যা করবেন? আপনারা আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আমি আমার অবস্থান থেকে এইভাবে আ আলোচনা করলাম। আমি ভুলও হতে পারি। আপনারা আপনাদের মতামত